জয় করুণাময়ী মা মনসার জয়। আজ কিন্তু বৃহস্পতিবার, তবে ভিডিওটা দিতে এই সপ্তাহেও লেট হলো, কারণ আমি একটু গয়াধামে গেছিলাম, সে কারণে একটু লেট হয়ে গেল। তা দেখো, বৃহস্পতিবারে অগণিত ভক্ত সমাগম হয়েছে মায়ের মন্দিরে। আর প্রথমেই বলি, মায়ের মন্দিরের তরফ থেকে তোমাদের সবাইকে বিলম্ব প্রণাম। সবাই ভালো থেকো, সুখে থেকো, শান্তিতে থেকো। মা মনসা তোমাদের মনের আশা পূর্ণ করুক। আর প্রচুর ভক্ত হয়েছে আজকে, যেহেতু আজকে আষাঢ়ের সংক্রান্তি, সে কারণেও কিন্তু মায়ের মন্দিরে উপচে পড়া ভিড় হয়েছে। আর সবচেয়ে বড় কথা যেটা, মায়ের মন্দিরে দেখো প্রচুর ভক্ত আজকে দুধ কলা দিয়েছে। প্রতি বছরই কিন্তু শ্রাবণ মাসের সংক্রান্তিতে যেমন প্রচুর দুধ কলা দিয়ে ভক্তরা পুজো দেয়, সেমন আষাঢ়ের সংক্রান্তি থেকে কিন্তু মাসব্যাপী আরম্ভ হয়। তো প্রতি বছরের মতন এবছরও নিয়ম কিছু ভুল হয়নি, এবছরও কিন্তু মায়ের মন্দিরে মাসব্যাপী আরম্ভ হয়ে গেছে। আজকে আষাঢ়ের সংক্রান্তি, মানে আষাঢ় মাস শেষ, আগামীকাল শ্রাবণ মাস পড়বে, সে কারণে কিন্তু মায়ের মন্দিরে বিশেষ পুজো। আর দেখো, সমস্ত দুধকলা সমস্ত কিছুতে পুজো দিয়েছি, প্রচুর ভক্ত সমাগম হয়েছিল। আর ভক্ত দেখতে দেখতে আমি দেখো ক্লান্তও হয়ে পড়ি, কারণ এত পরিমাণে ভক্ত হয়। এরা তো ভিতরে রয়েছে, তাছাড়া প্রচুর ভক্ত বাইরে লাইনে দাঁড়িয়ে রয়েছে একটু মায়ের প্রতিকার নেওয়ার জন্য। মা আছে বলে, মা জাগ্রত আছে বলেই কিন্তু সমস্ত কিছু সম্ভব। তো তোমাদেরও বলি, যারা মাকে ভজন সাধন করো, সবসময় মাকে ভালোবাসো, নিষ্ঠা করো, ভক্তদের ভালোবাসো, দেখবে মা এমনিই জাগ্রত হবে। তো যাই হোক, সারাদিনের পরিশ্রমা দেখো, লাইনের পর লাইন, প্রচুর ভক্তরা লাইন দিয়েছে, এপাশ ওপাশ দিয়ে লোক আরও রয়েছে, ওই পাশ দিয়ে দোকানপাট বসেছে। দিন দিন মায়ের মন্দিরে ভক্ত বেড়েই চলেছে, তোমরা বুঝতে পারছো কত পরিমাণ ভক্ত। তো একটা কথাই বলবো, তোমরা সব সময় মাকে ডাকো, মায়ের কাছে আসো, মা ঠিক তোমাদের কৃপা করবে। সারাদিন অগণিত ভক্ত সমাগম দেখে এখন দেখো মায়ের মন্দিরে পরিষ্কার করার পালা। কয়েকজন ভক্ত আজকে শাড়ি দিয়ে পুজো দিয়েছে, তাদের মনস্কামনা পূরণ হয়েছে, সেগুলো রাখলাম আলাদা করে। আর প্রচুর ভক্ত দুধ কলা দিয়েছে, সেসব দুধ কলার বাটি বা মন্দিরে যারা ধূপকাঠি মোমবাতি মায়ের ফল মিষ্টি যারা দেয়, সবই কিন্তু আমি আলাদা আলাদা করে সুন্দর করে রেখে দিই, কারণ পুরো সপ্তাহটা আস্তে আস্তে মায়ের মন্দিরে ঠিকঠাক মতন ব্যবহার করা হয়। তো যাই হোক, এক এক করে সমস্ত কিছু পরিষ্কার করে নিলাম, বাতাসা বা মায়ের ভোগের জিনিসপত্র। একটা কথা বলি, এখন কিন্তু শ্রাবণ মাস পড়বে আগামীকাল থেকে, তো মায়ের মন্দিরে প্রতিদিন বই পাঠ হবে বিকাল 4টে থেকে 5টা পর্যন্ত। কারণ আমাদের নিয়ম আছে, প্রতি বছর আষাঢ়ের সংক্রান্তির দিন 1 মাসের ঘট বসে, তোমরা ওই পাশে দেখতে পাচ্ছ, আর একটা ঘট এক্সট্রা, ওই ঘটটা বসেছে, পুরো 1 মাস থাকবে। আর মায়ের মন্দিরে প্রতিদিন কিন্তু বই পাঠ হবে। তো এটা প্রতি বছরের কিন্তু একটা নিয়ম বা রীতি রেওয়াজ বলতে পারো। প্রতিদিন মায়ের মন্দিরে বই পাঠ হয়ে বই শেষ করা হবে শ্রাবণের সংক্রান্তির দিন। ওই দিনকে মায়ের মন্দিরে বিশেষ পুজো, এবং পরের দিন কিন্তু আরও হচ্ছে যে নিয়ম, কারণ ভোগ, পয়লা ভাদ্র ভোগ। আর এই 1 মাস কিন্তু আমি আমিষ কিছু গ্রহণ করব না, 1 মাস পুরো ব্রত পালন করব পঞ্চমী দিয়ে বা নানান কিছু দিয়ে। আর দেখো, এই যে বই পাঠ হচ্ছে, আর দেখলাম আমার